जवानी जान मन हसीन दिलरुबा मिले तो दिल जवा निसार हो गया शिकारी खुद यहाँ शिकार हो गया। ये क्या गजब हुआ, ये क्या जुल्म हुआ, ये क्या गजब हुआ, ये कैसे कब हुआ, न जानू मैं न जाने वो। ओहो, वेलकम टू टॉक चल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা এখানে নো গালাগালি নো কিস্তি অনলি মস্তি। তো বুঝতেই পাচ্ছেন শিকারি यहाँ खुद शिकार हो गया। তো এই শিকারিটাকে অবশ্যই ফোকলা যে কিনা নিজেই শিকার হয়ে গেছে। হ্যাঁ অবশ্যই শিকার হয়েছে, কারণ তার পুরো কালা কাচ্চা চিট্ঠা সমস্ত কিছু বেরিয়ে আসছে। এমনিতেই কদিন আগে টিনের প্রধান দালাল বলেছিল জঘন্য জঘন্য, আর এটা আপনারা শুনতে ভীষণ ভালোবাসেন। মানে যে অরিজিনালি জঘন্য বলেছে তারটা শুনতে কতটা ভালো লাগে জানি না, তবে আমার মুখে এই জঘন্য এই কবিতাচরের জন্য শুনতে আপনারা খুব ভালোবাসেন। তো যাই হোক, ভিডিও শুরুতে বলি যে ভিডিওটা কী নিয়ে হচ্ছে। টিনের ভিডিও দেখলাম, আর অবশ্যই আজকে চপার বদদির ভিডিও দেখলাম, তো সেই নিয়েই কিছু কথা বলবো। তো টিনের ভিডিওটা প্রথমত সবার আগে চোখে পড়লো কি, সেটা হচ্ছে টাইটেল। থাম্বনেল তো অবশ্যই, থাম্বনেলে তো অনেকগুলো ছবির কোলাজ থাকে, তাতে বোঝা যাচ্ছে কি কাজ করছে। হ্যাঁ, তারপর লিখেই দিয়েছে যে এখন আমি বাপের বাড়ির পুরো দায়িত্ব নিতে চলেছি, মানে নিয়েছি। ভাবুন যে কিনা কদিন আগে কি কমপ্লেন করছিল যে তার কেউ দায়িত্ব নেয় না, তার চাওয়া পাওয়া তার ভালো থাকার কেউ দায়িত্ব নেয় না। আজ হঠাৎ করে সে একা হাতে নিজের বাপের বাড়ির দায়িত্ব নিয়েছে। হাস্যকর না? হাস্যকর। তো যাই হোক, এটা নিয়ে চপার বদদি যেটা বলেছে সেটা বলে দিই আগে। চপার বদদি বলছে হ্যাঁ একটা মেয়ে সে তার বাপের বাড়ির দায়িত্ব নেবে, এটা তো স্বাভাবিক, এতে অস্বাভাবিক কী আছে? একেবারেই অস্বাভাবিক কিছু নেই। অনেক আছে, অনেক মেয়েরা আছে তারা বাপের বাড়ির দায়িত্ব নেয়। হ্যাঁ অবশ্যই নেয়। তো সেক্ষেত্রে বলছে যে আচ্ছা যদি চোপা তার বাবা মায়ের দায়িত্ব নিয়ে থাকে তা অসুবিধা তো কিছু করেনি। আমি তো একদমই বলছি না, একেবারেই কোনো অসুবিধা করেনি, কিন্তু প্রথম থেকে মেয়ে বিয়ে হলো মানেই পর হয়ে গেল, সেটা তো মেয়ে নিজেই ঠিক করে নিয়েছিল। আর বাবা মারাও তাই সেরকমভাবেই ব্যবহার করতো যে মেয়ে বিয়ে হয়ে গেছে তাই মেয়ের সাথে কি হচ্ছে, সে ভালো আছে না মন্দ আছে তার খোঁজ রাখেনি। ভালো যে আছে সেটা তো তারা ভিডিওতেই দেখতে পেত। অবশ্যই ভিডিওর মাধ্যমে, যেহেতু ব্লগ হতো, সমস্তটা তারা দেখতেই পেত যে মেয়ে কতটা ভালো আছে, কি খেয়েছে, কি দিয়ে ভাত খেয়েছে সকালে, কি দিয়ে ভাত খেয়েছে বিকেলে, কোথায় যাচ্ছে, কোথায় ঘুরছে, কার কী ধরনের কথাবার্তা। অন্তত 10-15 মিনিট, বা ওদের তো ব্লগ মনে হয় মোটামুটি প্রায় 20 মিনিটের ব্লগ হতো। 20 মিনিট সারাদিনের টুকরো টুকরো দৃশ্য দেখে বুঝতেই পারতো যে মেয়ে ভালো আছে। তো মেয়ে মন্দ আছে সেটা কি করে বুঝবে? কারণ মেয়েকে বলতে হবে, বা তার ওপর ওদের যেমন একটা সুবিধা আছে যে পাশেই আত্মীয়, যেই আত্মীয়র থ্রু দিয়েই কিনা বিয়ের সম্বন্ধটা হয়েছিল, তো নিশ্চয়ই তার মুখে শুনতো। তো সেরকম কোনো ঘটনা হয়নি, তাই জন্যই জানে তারা যে মেয়ে ভালো আছে। মন্দ আছে সেটা যখন বলছে না, তার মানেই ভালো আছে। এদিকে মেয়ে কখনো কি তার বাপের বাড়ির ভিতরে একদম গভীরে গিয়ে দেখতো যে তারা কেমন আছে? তখন দেখেনি। কিন্তু কখন বলেছে? যখন নিজে এইরকম স্বেচ্ছাচারিতা করবে বলে মায়ের সাপোর্ট, বাবার সাপোর্ট কিনেছে, পয়সা দিয়ে কিনেছে, লোভ দেখিয়ে কিনেছে, যে আমি এদের সাথে থাকলে এই ব্লগ হচ্ছে, এই যে এত টাকা ইনকাম হচ্ছে, সব তো এদের তো বেশি ভাগটা দিয়ে দিতে হচ্ছে। আমার অ্যাকাউন্টে টাকা ফেলছে, কিন্তু সেই টাকাটা যখন আমি খরচা করতে যাব ওরা তো জানবে। যদি বাই এনি চান্স কোনো প্রশ্ন করে, কারণ টাকাটা আমাকে দেওয়া হচ্ছে আমার টুকটাক খরচার জন্য আর ছেলের ভবিষ্যতের জন্য, এই ভেবেই তো আমরা টাকাটা জমাচ্ছি। তো সেই ছেলের ভবিষ্যতের জন্য টাকা থেকে আমি যদি এখন খরচা করি, তাহলে তো জিজ্ঞাসা না করুক অন্তত একবার তো বলতে পারবে যে কি বলবে, যে কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো সেই জন্য, আর সবচেয়ে বড় কথা, এর তো কোনোদিনও ইচ্ছাই ছিল না যে বাবা মায়ের জীবনে কি হচ্ছে ঘুরে দেখি, কারণ সে দেখেই নিয়েছে যে প্রথম জীবনে ভুল করে এই ফোকলার হাতটা ধরেছিল। তারপর সেখান থেকে দেখলো কে ফোকলার চেয়ে অনেক বেটার হচ্ছে সন্দীপের টাকা পয়সা, মানে ওদের জমি জায়গা, স্টেটাস। ওর দিদি তখন দেখেছিল এই সোশ্যাল মিডিয়া এইসব সবতে আছে, তখন টিকটকের যুগ, এইসব সমস্ততে ভেবেছে যে একে লাথ মারি আর একে ধরি, অলওয়েজ বেটার।
বেটারের ভেবে ধরেছিল। তো যাই হোক, সেখানে চিন্তা করে দেখুন, যদি সত্যি ও বাবা মায়ের সম্পর্কে খোঁজখবর রাখতো, তাহলে তো অনেক দিন আগে থেকেই জানতে পারতো যে বাবা মায়ের জীবনে কীরকম চলছে, ওদের কি অভাব। আজ নতুন, আজ যে যেরকম দেখাচ্ছে, যেরকম বলছে যে এত আমি দায়িত্ব নিচ্ছি, এই যে বাজার ঘাট করছি সমস্ত কিছু, এটা কি নতুন? নতুন নয়। চিন্তা করে দেখুন, এই যখন বেরিয়ে চলে এসেছিলো একটা ভিডিওতে বলেছিল, যখন সবাই ওকে প্রশ্ন করছিল যে তুমি পাঁচটা বছর ধরে খারাপ আছো, এত অত্যাচারিত হয়ে রয়েছো, তুমি কোনোদিনও তোমার মা বাবাকে এটা শেয়ার করোনি কেন? সেইটাকে, বাবা মায়ের এই বিষয়টাকে চাপা দেওয়ার জন্য বলেছিল যে আমি তো এই পাঁচটা বছর ধরে এত অত্যাচার সহ্য করেছি, আর বাবা মাকে কি বলবো, ওরা তো নিজেদের মধ্যেই, তখন ওদের নিজেদেরই ঘরে অশান্তি। মানে দেখুন, ও জানে কিন্তু ওর বাবা মায়ের ঘরে অশান্তি, তাহলে তোর অশান্তি, তোর বাবা মায়ের অশান্তি, তাহলে তুই তখন কেন সেখান থেকে ছেড়ে চলে আসলি না? আর যে ডিসিশনটা নিয়েছিস তখনই নিতে পারতিস যে ঠিক আছে, আমি এখানেও অশান্তি আছে, আমার বাবা মা অশান্তি আছে, আমি নিজে কি এখন বাবা মায়ের পাশে দাঁড়াই, বাবা মায়ের অশান্তিটা মিটাই? তখন কিন্তু করেনি। তো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে আমরা এত বছর ধরে যারা দেখছি তারা জানি, টিন তখন থেকেই জানতো ওর বাবা মায়ের মধ্যে কি হচ্ছে। ও বাবা মাকে অ্যাভয়েড করতো, রীতিমতো অ্যাভয়েড করতো। শুধুমাত্র কোনো অনুষ্ঠান পার্বণ যেগুলোতে একেবারে বাবা মা না হলেই নয়, যেমন কিনা হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী, তারপর ওর যখন বাচ্চা হলো, এই সবগুলোতে, সেই সবগুলো শুধুমাত্র যেগুলো একেবারে না হলেই নয় সেগুলোতে ও বাবা মাকে ইনভলভ করতো। বাদ বাকি ওর বাবা মাকে দেখাতেও চাইতো না, একদম দেখাতে চাইতো না। হয়তো ভয় পেত যে এই যে চিন্তা করে দেখুন না, আজ দুদিন ওর বাবা মাকে দেখানো হয়েছে বলে সমস্ত ঘটনা বাইরে চলে যাচ্ছে, যে ওর চলে আসছে যে ওর মা কতবার সূর্য প্রণাম করতে দৌড়েছে, কতবার ওর বাবা কার সাথে গিয়ে সময় কাটায়, এই সমস্ত ঘটনাগুলো এখন যারা আমরা কমেন্টের মাধ্যমে আসছে, সত্যি মিথ্যে পড়ার কথা এগুলো তো আসছে। আর তো ও নিশ্চয়ই ভয় পেত যে বাবা মাকে বেশি দেখালে এই ঘটনাগুলো যদি চলে আসে, যদি আমাদের এই সোশ্যাল মিডিয়ায় কেউ কমেন্ট করে বলে, তাহলে সেটা নিয়ে ধুন্ধুমার হয়ে যাবে। তখন তো বুঝতে পারেনি যে এরকমভাবেও ও বেরিয়ে আসবে। ওর তো অনেক বড় প্ল্যান ছিল, যে প্ল্যানটা কিনা ধরা পড়াতে ভেস্তে গেছে। অবশ্যই বলতেই হবে যে অনেক বড় প্ল্যান ছিল, কারণ যখন অনেক দিন থেকে ওর সম্পর্ক ছিল, কাউকে বুঝতে দেয়নি। তাহলে ও কবে বলতো? সন্দীপ যদি হাতে নাতে না ধরতো, তাহলে ও কবে বলতো যে হ্যাঁ আমি অন্য একজনকে ভালোবাসি আর তার সাথে আমার অনেক দিনের সম্পর্ক? তাহলে চিন্তা করে দেখুন, এই চোপার বদ্দি আজ যে বলছে যে মেয়ে বাবা মায়ের পাশে এসে দাঁড়াবে, সেটা তো অনেক গর্বের কথা, অবশ্যই গর্বের কথা। এখানে অনেক মেয়ে আছে, আমাদের এই ওয়াইটিতেই আছে অনেক মেয়ে যারা কিনা নিজেদের দমে তাদের বাবা মায়ের পাশে দাঁড়ায়। একটা সবচেয়ে বড় যদি বলতে হয়, তাহলে মন্দিরার কথাই বলি। মন্দিরা তো ওর বাবাকেও যতটা পেরেছে করেছে, মাকেও করছে, ইভেন করবে, তার শেষ জীবন অবধি করবে, তার নিজের টাকায় সে করেছে। এমনকি শুধু তাই নয়, যখন ওর টাকা ছিল না, তখন মন্দিরা গতর দিয়ে করেছে। তাহলে এ চাইলে কি বাবা মায়ের অশান্তিটা মেটানোর জন্য কিছু করতে পারতো না? বাবা মাকে নিজের কাছে এসে, হয় বাবাকে বা মাকে দুজনকে একসাথে ডেকে পাশাপাশি বসিয়ে আলোচনার মাধ্যমে, মেয়ে তো অনেক বড় বিবাহিত মেয়ে, সে চাইলেই কিন্তু বাবা মায়ের অশান্তি মেটাতে পারে। একটা বয়সের পর আমাদের ছেলেমেয়েরা কিন্তু আমাদের মাঝখানে এসে, আমাদের মানে হাজব্যান্ড ওয়াইফের মাঝখানে এসে তারা কিন্তু মধ্যস্থতা করায়, এটা কিন্তু হয়। আপনারা সবাই কমেন্ট করে বলবেন যে বাড়িতে অশান্তি হাজব্যান্ড ওয়াইফের হচ্ছে, তখন ছেলে মেয়ে এসে ইন্টারফেয়ার করে না? তারা বলে না যে তোমরা কী নিয়ে ঝগড়া করছো, কেন ঝগড়া করছো, না করো না, সবাই সব কিছু মিলমিশ করে দেয় না? তো ও চাইলে করতে পারতো না, ও রীতিমতো ইগনোর করেছে। আর ওর বাবা মাও এটা খুব ভালো করে জানে। তখন ও নিজের লাইফ নিয়ে ব্যস্ত, এদিকে বাবা মার মধ্যে খেয়েই হচ্ছে, আর ও নিজের লাইফ নিয়ে ব্যস্ত। মানছি যদি পয়সা দিয়ে নাও করতে পারতো, গতর দিয়ে করতো। যদি জোর গলায়, আজ যেমন জোর গলায় যখন আমরা সব কথা শুনছি, তো সেই সময় যদি বলতো যে না আমি করবই, আমি আমার বাবা মায়ের এরকম ক্রাইসিসের সময় আমাকে দুদিন হলেও গিয়ে থাকতে হবে, গিয়ে ওদের মধ্যে সব ব্যবস্থা করে দিতে হবে, সব ঠিকঠাক করে দিতে হবে, কিন্তু করেনি। এটাই হচ্ছে ব্যাপার, যে ও আজ যেটা বলছে যে বাবা মায়ের পাশে দাঁড়িয়েছে, এটা শুধুমাত্র ওর স্বার্থ। আমি এই কথাটা আজ নয়, আগেও বলেছি, এটা সম্পূর্ণ স্বার্থ। আর আপনারা মিলিয়ে রেখে নেবেন যে যদি ওর ডিভোর্স হয়ে যায় আর এই ফোকলার সাথেই বিয়ে হয়, ও
জিন্দেগিতে এখানে আর আসবে না, মানে সেরকমভাবে আসবে না, সেরকমভাবে আসবে না। আসলেও ওই ফোকলার হাতে পায়ে ধরে হয়তো আসবে কন্টেন্টের জন্য, বা ফোকলাও হয়তো পাঠাবে কন্টেন্টের জন্য, বাট আদারওয়াইজ ভালোবেসে মন থেকে একেবারে না, কোনো মতেই না। ওদের প্রতিও ওর কোনো ফিলিংস নেই। তো যাই হোক, ভিডিওটার মধ্যে দেখলাম কাজ করছে, মানে A to Z সমস্ত ও করছে। সে ঘর মানে কী যেন বলে, চা করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে সমস্ত ও করছে। শুধু ঘর মোছা দেখলাম একজন ঘর মোছার জন্য লোক রেখেছে। মানে বুঝতে পারছেন, মানে এই যে বৌদি, এই বৌদি যে কাজটা করতো সেই কাজটাই মা বেটি কেউ করবে না। এখন কি না বাহানা, শরীর খারাপ, জ্বর, যে মানুষটার জ্বর হয় সে সারাক্ষণ কি করে মোবাইল দেখতে পারে, কি করে মোবাইল দেখতে পারে? আর ওর দালালরা এখানে কিছু বলছে না? জ্বরে তো মানুষের মাথা ব্যথা করে, চোখ জ্বালা করে, যে যাদের চোখ জ্বালা করে, মাথা ব্যথা করে, জ্বর হয়, তারা কি করে সারাক্ষণ ঘন্টার পর ঘন্টা মোবাইল দেখছে। আবার কি না পাইরেটেড ভার্সন ডাউনলোড করা সিনেমা নিয়ে এসছে। কোথায় না সোনার ওপর, মানে সোনার ওপর না, সোনাইয়ের বাড়ির ওয়াইফাইটা বাড়ির থেকে একদম গর্তের মধ্যে ঢুকে গিয়ে বলল যে কতগুলো সিনেমা ডাউনলোড করে নিয়ে এসছি। ভাবতে পারেন? তো চিন্তা করে দেখুন যে ওর বৌদির এখানে বৌদিকে মিস করার কথা বলছে, ফোন করছে, দাদা বৌদিকে মিস করার কথা বলছে। তো বৌদিকে কী জন্য মিস করছে না, শুধুমাত্র ঘর মোছার জন্য, বাসন মাজার জন্য, পরিষ্কার বোঝা যাচ্ছে। আজকে যবের থেকে মেয়েটা গেছে তবের থেকে এই মা মেয়ে শুধু চিকেন আর ইপ্পি। যখন ওই মেয়েটি ছিল, ধান্য লঙ্কা ছিল, তখন কিন্তু কোনো সময় ইপ্পি হতো না। কোনো সময় কালে ভদ্রে একবার দুবার দেখেছি চাউমিন হয়েছে, কোনোদিনও ইপ্পি বা ম্যাগি এই ধরনের কিছু হতো না। এখন মা মেয়ে দুজনে আছে বলে দুজনে নিজের গোটা গোটা করে ইপ্পি করে খাচ্ছে। তারপর হচ্ছে কি চিকেন অস্ট্রেলিয়ান, এদিকে ওই যখন বৌমা ছিল বৌমনিকে দিয়ে ঘরের সব কাজ করিয়ে কি তার ঘাড়ে কাঁঠাল ভেঙে শুধুমাত্র তেলাপিয়া। ওই বউটা ঘরের মধ্যে খাটে আর তার সাথে লাইফার সাথে খাটের মধ্যে খাটে। এই দুটো খাটনি খেটে তার পাওনা কি না দুটো তেলাপিয়া মাছের ঝোল, এই বলে যে ও কাঁটাযুক্ত মাছ খেতে ভালোবাসে। আর এদিকে এখন মা মেয়ে মুখে অন্য কিছু রুচছে না, চিকেন নিয়ে আসলো, কষা কষা করে চিকেন করেছে। সন্ধেবেলায় দেখলাম হঠাৎ করেই বলছে পায়েস খেতে ইচ্ছা করছে। যেই মুহূর্তে বৌমনি গেছে সেই মুহূর্তে এদের খাওয়া প্রচণ্ড বেড়ে গেছে। এদিকে নাকি অসুস্থ, যারা অসুস্থ তাদের মুখে রুচি থাকে না। কীরকম ঢপের ছপের অসুস্থ আপনারা বুঝতে পারছেন? পুরো ঢপ এই যে সমস্ত কিছু সামনে চলে আসছে না ওদের, এই যে এখন যে ভিডিওগুলো দেখাচ্ছে সেটা হচ্ছে সেই সময়কার যেই সময় ওই ঘোড়ার সাথে ওদের ঝামেলা লেগেছিল। এবার সত্যি না মিথ্যা সেটা তো ওরাই জানে। আমি তো মনে হয় যে এটা মিথ্যাই হবে, কারণ নাটক। নালে এই ঘোড়াকে আমি যা ভালো করে চিনি, এই ঘোড়া ওকে এত মানে পুরোপুরি ধরে অপমান করলো, তার সত্ত্বেও সেই অপমানটা গিলে নিয়ে ও ওদের সাথে ওদের হয়ে ভিডিও করছে, তাও আবার এরকম চরম লেভেলের ছিবালি করে। আমার তো বিশ্বাস হয় না, এটা পুরো ওদের নাটক ছিল। তো সেই নাটকটাও যাতে দর্শকরা নাটক বলে না বুঝতে পারে, সেই জন্যই এই জ্বরের ব্যাপারটা একটু আনা দরকার। যে শোন, তোর আমার প্রচণ্ড অশান্তি হচ্ছে, তুই আমায় প্রচণ্ড ভালোবাসিস, আমি তোর ওপর রেগে গেছি, তাহলে কিন্তু তোর জ্বর এসে যাওয়ার কথা। তো তোরা আনবি, তোর মাকেও নিয়ে আসবি, যাতে কিনা তোর মার তো স্বভাব আছে শাকালুর দোকান খুলে বাচ্চা করে, তো শাকালুর দোকানটা যাতে বন্ধ রাখতে পারে। তো পরিষ্কার এটাই হচ্ছে নাটক। আর শুনে রাখুন, কোনো মানুষের যখন জ্বর হয় সে না এত কিছু তার নোলা বেরোয়, এটা খাবো ওটা খাবো সেটা খাবো, আর নাহি সে এতক্ষণ ধরে ধরে মোবাইল দেখতে পারে, মাথা ধরে যাবে, ইচ্ছাই করবে না। এরা এত চরম মিথ্যাবাদী, মা মেয়ে দুটোই সেম, মুখ খুললেই মিথ্যে। তো যাই হোক, দেখলাম যে আবার পায়েস করেছে। কি অবস্থা চিন্তা করে দেখুন একবার। মা সারাক্ষণ বিছানার মধ্যে বসে রয়েছে গায়ে কম্বল দিয়ে, কি ভালো করেই বুঝতে পারছেন কারণটা কি। সারাক্ষণ তো নাইটি পরে থাকে, তার দ্যাট টু উইদাউট ব্রা, সেই জন্য ক্যামেরা করছে, যতবার ক্যামেরা অন করছে ততবার গায়ে কম্বলটা দিয়ে নিচ্ছে, যাতে এই যে আমি আছি, আমার মতো আরও অনেকেই আছে, ওনার নাইটির তলায় গরুর গাড়ি হেডলাইট দেখে, তো সেই জন্য আর কি, যাতে না বলতে পারে, সেই জন্য সারাক্ষণ এরকম গায়ের মধ্যে কম্বল নিয়ে বসে থাকে। তো দুদিন আগে সন্দীপ একটা ভিডিও করেছিল না, যেটাতে বলেছিল যে এরা কি আদেও ব্রাহ্মণ। সত্যি কথা, যেটা শুনে ওদের খুব গায়ে লেগেছে। এবার গায়ে কতটা লেগেছে জানি না, কারণ শুধুমাত্র
টাইটেলের মধ্যেই দিয়েছিল যে আমার জাতপাতের কথা চিন্তা না করেই ব্লগ করতে থাকি। তো সেখানে বোঝাই গেল যে এটাকে শুধুমাত্র কন্টেন্ট হিসাবে টাইটেলের লোককে দেখানোর জন্য টেনেছিল না। তবে এই কথাটা যে একদমই সত্যি যে এরা কী ধরনের ব্রাহ্মণ, এদের বাড়িতে ওর দাদা পুজো করে, সেখানে শুনলাম যে আতপ চাল মানে গোবিন্দভোগ চাল নাকি নেই বাড়িতে। সাধারণত দেখেছি সব যারা পুজো করে তাদের বাড়িতে কিন্তু এই আতপ চালটা অন্তত থাকে, কারণ পুজোর ক্ষেত্রেও অনেক সময় লাগে। এই একটা অভিনব মানে ব্রাহ্মণ পরিবার দেখলাম যাদের বাড়িতে গোবিন্দভোগ চাল নেই। বাট তাতেও দেখলেন এই অমাবস্যা দেবীর নোলা কিন্তু আটকালো না, বললো ওই যা আতপ চাল আছে সেই দিয়েই কর, ওনার এক্ষুনি খেতে হবে। মানে সে কি বলবো যেন, মানে পোয়াতিরাও এরকম করে না। এদিকে ওনার নাকি জ্বরের মধ্যে পায়েস, ভাবতে পারেন। জ্বরে আমি শুনেছি হয় অনেকে মানে সর্দি লাগলে জ্বর লাগলে একটুখানি ইচ্ছা হয় যে ঝাল ঝাল কিছু খাই, সেখানে ওনার বসে পায়েস খেতে ইচ্ছা করছে। বুঝে নিন তাহলে ওনার কত জ্বর এসছে, ভাল্লুকের জ্বর, পুরো ভাল্লুকের জ্বর, বুঝলেন? তো যাই হোক, তারপর দেখলাম মা আর মেয়ে দুজনে ঘরের মধ্যে বসে কথা বলতে বলতেই হঠাৎ বললো যে পেইড প্রমোশন এসছে। তাহলে এই যে এবার আবার অস্ট্রেলিয়ান হবে, একেবারে অস্ট্রেলিয়ান হবে। তো আজকে একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে কিন্তু সিঁদুর, সেই সিঁদুর কিন্তু নেই। কি ব্যাপার, সিঁদুর নেই, তাই জন্যই এখানে আমরা কিন্তু শুনেইছিলাম, বলেছিল ঘোনাতে ছিল, তারপর বলেছিল যে আজকে তার পরের দিন যাব। হ্যাঁ, তার মানেটা কি, সেই কি কারণে যাবে, মানে যে কারণে আমরা অনেক সময় মাসের মধ্যে সিঁদুরটা পরতে পারি না, সেই কারণেই সিঁদুরটা এখন পরা বন্ধ আছে নাকি। আর সেই জন্যই ঘোনা থেকে হোনায় চলে এসছে এখন, যে সিঁদুর তো পরা যাবে না এখন, আর কিছু তাহলে এখন খেলাধুলা একটু বন্ধ আছে, তো সেই জন্য এখন এখানে। আমার তো তাই মনে হচ্ছে। আর তার উপর এখন এসে গেল পেইড প্রমোশন। তো যাই হোক, এবার চলে আসি চোপার বদ্দি বলছে যে দেখেছো নতুন খেলা আবার। হ্যাঁ, হতেই পারে, এই যে কল রেকর্ডিং এটা নতুন, এখন তো অনেক টেকনোলজি বেরিয়ে গেছে, হতেই পারে, অবশ্যই হতে তো পারে, না হওয়ার কি আছে। যেরকম কিনা সন্দীপের গলাটাকে করা হয়েছিল নকল, কিন্তু সেক্ষেত্রে উনি বলছেন, চোপার বদ্দি বলছেন, চিন্তা করে দেখো, যেদিন ও উত্তর দিল যে সিঁদুর কার, বলল যে এখনও আমি প্রাক্তনের নামে সিঁদুর পরি, তারপরে কি করে এরকম কল রেকর্ডিং রিভিল হলো? কারণ উনি তো ঠিকমতো দেখেনি যে এই মাঝখানে এই দিনেই ওই যখন প্রোডাক্টটা যে এসেছিল, সেই প্রোডাক্টটা যখন দেখাচ্ছিল, তার যখন আনবক্সিং করছিল, সেই সময়ই এই সরকারের বাবা, যার কিনা হাতটা মানে যে কিনা এই টিনের হাতটা ধরে নিয়ে গেছিল, সেই সরকারের বাবার তো ফোন নাম্বার রিভিলটাই হলো তারপরে। তো ফোন নাম্বার রিভিল হয়েছে, সেখান থেকেই মানুষজন ফোন করা শুরু করেছে। এবার তার মধ্যে কে ফোন করে আর সেই রেকর্ড করে বাংলাদেশের যে ভাই আছে আমাদের আরস, তার কাছে পাঠিয়ে দিয়েছে, সে তো দেবাজানতি। কিন্তু তার সাথে ফোকলা অনেক এমন কিছু করেছে যাতে কিনা ফোকলাকে আরও ভালো করে মানুষ চিনে নেবে। তো ফোকলাকে সবাই যতই ভালো করে চিনুক, আমি কিন্তু অনেক দিন আগের থেকে চিনি, আর এই আমি অনেক দিন আগের থেকে ওকে চিনি বলেই ওর আমার ওপর এতটা রাগ, এত প্রচণ্ড রাগও আমাকে সহ্য করতে পারে না। কারণ প্রত্যেকটা কথা একদম পয়েন্টে ওর সম্পর্কে বলি, ওর জয়েন্টে ব্যথা শুরু হয়ে যায়। আর সবচেয়ে ওর কি দাঁতের যে জয়েন্ট আছে সেটাতে কোথা থেকে ফোন করেছেন এরকমভাবে কথা বলছিল। আজকে আবার একটা কল রেকর্ডিং শোনা গেছে। তো এই চোপার বদদি নাহি চোপার ভিডিও ভালো করে দেখে, নাহি কিছু বলে, শুধু আছে ও চুলটা পাকাতো, সেই চুলটাও এখন আমার ভয় বেঁধে দিয়েছে। কারণ এই যে চুল পাকিয়ে যেটা করি আমি আর কি, ওনার যে নকল করি, সেই জন্য বলছে দূর বাবা, তার চেয়ে বরং চুলটা বেঁধেই নি। হ্যাঁ, তো সেই জন্য চুল বেঁধে বসে এখন। তো যাই হোক, এই কথা বলতে বলতে যে পেইড প্রমোশনটা আসলো, তার জন্য দেখলেন চোখ একেবারে চকচক করে উঠলো। মানে এরা শুধুমাত্র পয়সা ছাড়া কিচ্ছু বোঝে না। পয়সার জন্য যে কোনো প্রোডাক্টকে ও প্রমোশন করে দেবে। তাহলে বলি শুনি যে শুধু কি চ্যানেলটাই প্রমোট করা হয় না,
আমি তো না এখানে তো আমি তো প্রমোট করি না। উনি প্রমোট করেন না, উনি প্রমোট হন। যখন নতুন চ্যানেল করেছিল তখন সবাই প্রমোট করে দিয়েছে, উনি কিন্তু প্রমোট করেন না। তো যাই হোক, যখন খাবার দৃশ্যটা দেখালো বললো যে মা আবারও সেই গোলা রুটি। হ্যাঁ, মায়ের এখন কি বলবো, মা তো দিব্যি আছে, জানে মেয়ে যা মানে যেরকম অবস্থা, এখন যা বলবো আমি তাই করতে হবে। কারণ এখন তো আবার দেখতে পাচ্ছেন যে এই যে কল রেকর্ডিং সব ফাঁস হয়ে যাচ্ছে, এদের যে চাকি পিসিং সেটা একদম পুরো। তো যাই হোক, এরপর রাতের খাবারের দৃশ্যটা দেখালো। একটা জিনিস লক্ষ্য করেছেন যে টিন কিন্তু যথেষ্ট হাঁপাচ্ছে, একবার করে ক্যামেরা অন করছে, বোঝা যাচ্ছে কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে, কারণ ওর তো এত কাজ করার অভ্যেস নেই। হ্যাঁ, এত কাজ করার অভ্যেস নেই। আর মা দিব্যি বসে বসে মেয়েকে দিয়ে খাটিয়ে খাচ্ছে। ঠিকই আছে, মাও জানে ভালো করে যে এখন গর্তে পড়েছে, এখন ওকে দিয়ে যা খুশি করিয়ে নেওয়া যাবে। এরপর যখন গর্ত থেকে উঠবে তখন তো আর এদিক মুখও হবেও না। তো যাই হোক, বললো যে আগের দিন যে গোলা রুটি করেছিল সেটাই মায়ের খুব পছন্দ হয়েছে, সেই জন্য আবারও সেই গোলা রুটি। কিন্তু যখন খাবারটা নিয়ে বসলো, দুটো থালা দেখা গেল, কিন্তু ওর মাকে একবারও দেখালো না। তো খেতে খেতে তারপর এক হাতে ফোন নিয়ে আর এক হাতে খাচ্ছিল। তো বললো যে আমার এক হাত এঁটো তো, তাই জন্য আমি অন্য হাতে ফোন ধরে আছি, ভালো করে দেখাতে পারছি না। একটা জাস্ট ওর পাশ হলেই ওর মা তাহলে সামনেই, যদি ও যেরকমভাবে থালা রেখেছিল তাহলে ওর মায়ের সামনে থাকার কথা, তাহলে কেন মাকে দেখালো না? এটা মাথায় আসে? অবশ্যই আসে, আমার তো আসে। তো আপনাদের মাথায় যেটা আসছে ওই ল্যাঠা মাছ, ওই সেই ল্যাঠা মাছেরই গল্প। মানে এখন এই যে সমস্ত কিছু রিভিল হয়ে যাচ্ছে, এক একটা এমন ঘটনা হচ্ছে, ওদের তো এখন ক্ষণে প্লটিং করতে হবে। সেই জন্য এখন খেলাধুলা বন্ধ থাকলেও কিন্তু মনে হয় একটু আলোচনা নিশ্চয়ই হয়। তো যাই হোক, এটাই মনে হলো ওর ভিডিওটা দেখে। তো এরপর আসি চোপার বদ্দি। তো যাই হোক, চোপার বদ্দি এই কল রেকর্ডিং সম্পর্কে ওনার ভীষণ মানে অনেক মনে প্রশ্ন আছে। তো সেই প্রশ্নটা উনি কি ফার্স্টে বলছেন যে প্রথমত কি আমরা জানি যে চোপার পরকীয়া আছে। পরকীয়া মানে কি? পরকীয়া মানেই ওর জীবনে কোনো তৃতীয় পুরুষ আছে, কিন্তু ও পরকীয়া করেছে মানেই কিন্তু দেশের আইন ওকে এই অধিকার দেয় না যে সে ওই তৃতীয় পুরুষের সাথে তার হাজব্যান্ডের থেকে ডিভোর্স না নিয়ে গিয়ে বসবাস করতে থাকে, এইটা কিন্তু দেয় না। আজকে এই চোপার বদ্দি কতটা ফেক, যে কিনা এই রিমির ক্ষেত্রে বলছিল যে রিমির লিগাল ওয়াইফ, সে থাকার সত্ত্বে মানে সে তার সাথে এখনও ডিভোর্স হয়নি, কি করে প্রীতম দিশানির সাথে কোনো রকম কোনো সম্পর্ক করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু অনেক রকম ভয়েস কল রিভিল হয়েছিল, সেটার ওপর ভিত্তি করেই উনি কিন্তু রিমিকে সাপোর্ট করে গেছেন। তাহলে আজকে কল রেকর্ডিং নিয়ে এই টিনের ক্ষেত্রে কি করে বলতে পারেন উনি যে এটা ফেক? কি করে বলতে পারেন? ভয়েস টেস্ট অবশ্যই হবে। আর যারা করেছে তারা জানে ভালো করেই যে তার সম্পর্কে যে বলা হচ্ছে সেটা সত্যি না মিথ্যে। সেই জন্যই আজকে জ্বর এসে গেছে। উনি বলছেন যে কাউকে কেউ ফোন করেছে, আননোন নাম্বার থেকে ফোন করেছে, আর সেই ফোনটা হট করে কেউ উঠাবে। তো ঘটনাটা কি হয়েছিল এতক্ষণে আমরা সবাই জানি, শুধুমাত্র এনার মতো ঠুলি পড়া দালালরা জানে না। সেই নাম্বারটা কিন্তু ছিল ফোকলার বাবার, মানে ওনার সরকারের বাবা, সেই সরকারের বাবার নাম্বারটা দেওয়া ছিল নাম সহ, কারণ তার বাড়ি তার অ্যাড্রেসেই এই টিনের প্রোডাক্টগুলো আসবে। তো সেক্ষেত্রে যখন নাম্বারটা পাওয়া গেছে, নাম্বারটা একটা আননোন নাম্বার থেকে ফোন এসছে, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনার ফোকলার মতো ছেলে আছে, মানে ওনার বেশ ভালো বয়স। তো সেই একজন বয়স্ক মানুষ, উনি এত তো ব্যাপার বোঝে না যে আননোন নাম্বার থেকে ফোন আসলে ফোন ধরতে হয় কি হয় না, ধরলেও কি বলতে হয় কি বলতে হয় না, উনি তো এত কিছু জানেন না। ফোনটা করেছে যে উনি সঙ্গে সঙ্গে ধরেছে, আর তারপরেই একটার পর একটা কথা বলেছে, উনি বুঝতে পারেনি, সঙ্গে সঙ্গে টিনকে ডেকেছে, টিনের হাতে ফোনটা ধরিয়ে দিয়েছে, ব্যাস খেল খতম, টাটা বাই বাই, জলের মতো পরিষ্কার।
জলের মতো পরিষ্কার। আর তারপর এই ওনার মিস্টার সরকার শুভচিন্তক এসে সেই নাম্বারটাতে আবার রিডায়ালও করেছে, আবার তাকে ঘুরিয়ে কল ব্যাক করেছে, করে তাকে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে, যার একটু অংশ আমরা শুনেছি, মানে ঠিক গালাগালিগুলো শুনিনি, বাট দেখলাম যে কীভাবে চার্জ করছে। চোরের মায়ের বড় গলা বলে না, সেই হচ্ছে এর অবস্থা। এ তো নিজেই চোর, এ তো নিজেই চোর, এ তো নিজেই চোর। আমরা জানি চোরের মায়ের বড় গলা, আর মা ছাড়ো, এ তো নিজেই অনেক বড় গলা জোর। সেখানে বলছে যে আপনি জানেন না একজন অপরিচিত ব্যক্তিকে ফোন করতে গেলে কি করতে হয়? কেন, কি করতে জানবে? উনি নাম্বারটা পেয়েছে কার থ্রু দিয়ে? টিনের থ্রু দিয়ে পেয়েছে, বুঝলি ফোকলা, বুঝেছিস? হারামে খেয়ে না তোর মাথায় চর্বি জমে গেছে প্রচুর, বুঝলি না? তোর প্রচণ্ড মাথায় চর্বি জমে গেছে, তুই কিছুই দেখতে পাচ্ছিস না, অন্ধ হয়ে যাচ্ছিস তুই। সেই জন্যই আজকে একটার পর একটা ভুল করছিস, আর আরও বেশি করে যা, তাহলে সুবিধা হবে, এদিকেই সুবিধা হবে। তো সেক্ষেত্রে তাকে ফোন করে বলছে যে আপনি জানেন না যে একজন লোককে আপনি ফোন করছেন, তার সাথে কীভাবে কথা বলতে হয়? এই ধরনের অফেন্সিভ কথা কি করে বলছেন? অফেন্সিভ কথা কি না জিজ্ঞাসা করেছে যে টিন কোথায়? কেন করবে না? যার ভিডিওর মধ্যে থেকে নাম্বারটা পেয়েছে তাকে চাইবে না ফোন করে? এটা অফেন্সিভ কি হলো? এটা অফেন্সিভ কি? তারপরে বলছে কেন আমরা কি টিনের ঠেকা নিয়ে রেখেছি নাকি? না 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 না, তুমি ঠেকা নিয়ে রাখোনি, তুমি এইটা নিয়ে রেখেছ টিনের। দালাল কোথাকার একটা, পুরো মানে কি বলবো, এই একটা মানে কি বলবো, পুরো দালাল, বউকে বেঁচে খাওয়া দালাল। বলেছি না কিরে, ফিট করে রেখেছিস তো? আর টিন তুইও রেডি থাক, ঢুকবে তোর ঘরে, দেখ না কখন কটা ঢুকবে, তুই দেখবি শুধু। তো যাই হোক, এ মানে ভাবুন যে কিনা নিজের যাকে সিঁদুর পরিয়েছে বউ বলে সমাজে স্বীকৃতি দিয়েছে, সমাজে না দিক, নিজের আত্মীয় পরিজনদেরকে তো বলেছে। আরে ভাই, ভগবানকে তো বলেছিস, তোরা ভগবানকে তো বলেছিস, তুই তো শিবকে মানিস, শিবকে তো বলেছিস যে আমার বউ, তো সে তার বউ, তোর বউ আবার বলছে যে আমি এখনও সিঁদুরটা পরি অন্যের নামে, আমার আগের বরের নামে। পারমিশন দিলি কি করে রে? পারমিশন করে কি করে দিলি? কিন্তু তোকে দিতে হবে, কারণ তুই তো হারামের খাবি, সেই জন্য তোকে এগুলো করতে হবে। কি করবি বল? বসে বসে খেতে গেলে বউয়ের পয়সায় তুই হচ্ছিস ওই যে চামড়া বেচে আমরা খাস, তাও আবার বিলাতি। তুই একটা এমন দালাল, বুঝলি পোকলা, দালাল তুই। তো সেখানে আবার বলছে যে অফেন্সিভ কথা, আমরা কি টিনের ঠেকা নিয়ে রেখেছি তাহলে ওর বাড়ির দেয়াল পিঙ্ক না হলুদ না নীল না সাদা, তুই তাহলে কেন ঠেকা নিতে গেছিলি? কমেন্ট যে করেছিলি, কিরে কমেন্ট করেছিলি না রে ফোকলা তুই টিনের কমেন্ট বক্সে, যে যখন বলেছিল এই পিঙ্ক কালারের দেয়ালটা নিয়ে দেখছি অনেকেরই অসুবিধা আছে, আজ আমি আমার বন্ধুর বাড়ির থেকে ব্লগ শুরু করলাম বলে, যখন নিজেদের বাড়ির ওই দেয়ালটাকে একটুখানি কোনো রকমভাবে আলতাগুলো পিঙ্ক করার চেষ্টা করেছিল, যে ওয়ালটাকে একই রকম করার জন্য, হ্যাঁ সেই ভিডিওটাতে এসে তুই কমেন্ট করেছিলি কেন যে তোদের তাহলে একদিন আমাদের বাড়িতে নেমন্তন্ন করব, আসবি, এসে আমাদের বাড়ির দেওয়ালটা সবাইকে দেখিয়ে দিবি। তোদের বাড়ির দেওয়াল দেখা হয়ে গেছে, তোর মৌ বৌদি কিরে, মৌ বৌদির আলনায় তোর জামা কেন ঝুলছে রে? মৌ বৌদির ঘরে কোন সময় গেছিলি যে জামা খুলতে হয়েছিল? হ্যাঁ কেন মৌ বৌদির আলনার মধ্যে তোর নীল রঙের যে গেছিলি, যে ওই যে ভ্যালেন্টাইন্স ডে মানাতে যেটা পরে গেছিলি, সেটা মৌ বৌদির আলনায় কেন ঝুলছে? টিনই দেখিয়েছে যে এটা আমার বৌদির ঘর, আর সেখানে দেখছি তোর একটা জামা ঝুলছে। তাহলে দেখ, খারাপ ভাববো না? এটাকে কীরকমভাবে নেবো বল? কীরকমভাবে নেওয়া উচিত? তুই হলে কিভাবে নিতিস? দেখ, একদম ঠিক বলেছি না? তো যাই হোক, যেটা বলছিলাম, অফেন্সিভের মানে জানিস? তুই তাহলে কেন ঠেকা নিতে গেছিলি? ওর ওখানে কে কী কমেন্ট করছে, টিনের ওখানে কে কী কমেন্ট করছে, পিঙ্ক দেওয়াল বলছে না যা খুশি বলছে, তোর কি? তুই কেন ঠেকা নিতে গেছিস? তোর বাড়ির ওয়াল দেখাতে বলেছিস কেন? হ্যাঁ কেন বলেছিস? তাহলে এখন কেন, যখন যে ফোন করেছিল তাকে কেন এই কথাটা বললি যে আমরা কি ঠেকা নিয়ে রেখেছি? না না, তুই ঠেকা নিয়ে রাখিসনি, তুই পুরো একেবারে কি যেন বলে ওই যে মানে পুরো তুই একাধিকার করে রেখেছিস, সব তোর, সব খাচ্ছিস তুই। ছি 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 ছি, আবার ফোনের মধ্যে বলে আমি তো মুখ বেজে খাই না। না, তোর মুখে কেউ দেবে রে?
তোর মুখে কে কে দর দেবে? তোর 2 টাকাও দর আছে? তোর মুখে 2 টাকাও দর আছে? তুই নিজের মুখ বেচবি? সেই জন্য পেয়েছিস একটা ছাগলিকে, সেই ছাগলিকে বেছে বেছে খাচ্ছিস। তোর লজ্জা করে না? ছি 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 ছি। তো সুপার বদ্দি বলছে ওর এখন কেস চলছে, ও সবটাই জানে যে ওর এখন কত বিপদ, এপাশ ওপাশ সব দিয়ে বিপদ। হ্যাঁ, ও এরকম, ওকে কেউ ফোন করবে আর ও গড়গড় গড়গড় করে বলে দেবে? এমনি তো বলেনি, শুনলাম নাকি গিফট পাওয়ার আশায় সব গলগল গলগল করে বলে দিয়েছে। যে নাকি ফোন করেছিল সে নাকি কোনো গিফটের টোপ দিয়েছিল, আর সেই টোপে পড়েই গলগল গলগল করে সব বলে দিয়েছে। এই যে দেখছে না, আসলে বেচারা কি করবে, দেখছে সন্দীপ এত গিফট পাচ্ছে, সন্দীপের জন্মদিন হচ্ছে, হ্যানা ত্যানা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে। ও ভাবছে ওকেও বুঝি কেউ গিফট দেওয়ার জন্য ফোন করেছে, আর সেই ফাঁদে পা দিয়ে ফেলেছে। বলে না, লোভে পাপে মৃত্যু, একদম তাই হয়েছে। বেশি গিফট পাওয়ার লোভ ছিল না, এবার গিফটটা পাবে। ওই যে একদম জায়গা মতো গিয়ে চাকরি পিসিং ফুল ফ্যামিলি। তো সুপার বদ্দি উনি তো যখনই মনে হয় ওনার নিজের সুবিধা অনুযায়ী সেলিব্রিটিদের উপমাগুলো আনেন আর নিজের যুক্তির পেছনে খাড়া করেন, আবার পরবর্তীকালে ভুলেই যান যে সেগুলো উনি কী হিসাবে দাঁড় করিয়েছিলেন। তো যাই হোক, আজকে উনি বলছেন যে এই অনেকেই তো আছে যারা কিনা ডিভোর্স না করেও কিন্তু লিগাল থাকছে, মানে তারা একসাথে লিভ ইন করছে, লিগেলি নয় কিন্তু তারা থাকছে। কই, তাতে তো কোনো অসুবিধা হয় না। হ্যাঁ, তারা কিন্তু উল্টে তাদের প্রাক্তন শাশুড়িকেই পরকীয়ারত বা তার মানে স্বামী, তাদের পরিবার সবাইকে ছোট করে না। আজকেই তো কাঞ্চন আলাদা হয়ে গেল, আবার বিয়ে করলো, তার ওয়াইফ গ্রেসফুলি কথা বলছে, কারণ তাদের মধ্যে পোষায়নি। কাঞ্চনের হয়তো শ্রীময়ীকে দরকার ছিল, তারা আলাদা হয়ে গেছে। আর কাঞ্চনের এটা প্রথমবার নয়, এর আগেও একটা বিয়ে ছিল, সেটা ভেঙেছে, তারপরে পিঙ্কিকে বিয়ে করেছিল। এই সব কারণে হাসাহাসি হয়েছে, কিন্তু কাদা ছড়াছড়ি হয়নি। তার ওয়াইফ যাকে ছেড়ে দিয়ে চলে গেছে, হাসাহাসি হতো। পরবর্তীকালে যখন জানা যেত তখন লোকে অবাক হতো। কিন্তু যদি এই টিনের ফ্যামিলিরা সন্দীপকে ভয় না দেখাতো, তাহলে হয়তো ও সম্মানের ভয়ে চুপচাপ এই জিনিসটাকে মেনে নিত। কিন্তু ও যে বলে না যে কিসি কো ভি ইতনা ভি মত ডরাও কে সালা ডর হি খতম হয়ে যায়, তো সেই জিনিসটা ওরা করে ফেলেছে। সেই জন্যই সন্দীপ মানে বাস্ট করেছে। না হলে এই সালিশি সভা, ওর শাশুড়ির ওদের বাড়িতে আসা, বোঝানো, দুরাত্রি কাটানো, এগুলো কিছুই কিন্তু সন্দীপ পাবলিক করেনি। যদি সত্যি বেঁচে খাওয়ার হতো তাহলে যেই মুহূর্তে হয়েছিল সেই মুহূর্তে জিনিসগুলোকে পাবলিক করতো আর বেছে বেছে খেত। সালিশি সভারও আমরা লাইভ টেলিকাস্ট দেখতাম। সালিশি সভার লাইভ টেলিকাস্ট আমরা কিন্তু দেখতে পেতাম। তো সেই ফুটেজ নিশ্চয়ই থাকতো, সালিশি সভার ফুটেজ আমরা দেখতে পেতাম। তো যাই হোক, এগুলো কিছুই হয়নি। তবে আরও সন্দীপ অনেক ফুটেজ করেছে টিনের, যেগুলো কিন্তু সন্দীপ একবার রাগের চোটে বলেছিল যে আমি দেখাবো, কিন্তু দেখায়নি। তবে আজ সন্দীপকে আমি বলবো যে সন্দীপ, যদি তোমার উকিলের এটাতে আপত্তি না থাকে, তোমার উকিলবাবু যদি পারমিশন দেয়, তাহলে এই টিনকে এক্সপোজ করো। আর যদি এখন না হয় তাহলে এই আশ্বাসটা দিও, সব কেস কামারি মিটে গেলে অন্তত দেখিও আমাদেরকে, আমরা দেখতে চাই এই কীরকম অ্যাকচুয়ালি। এর মুখ তো দেখছি, অবশ্য সবাই আমরা বুঝে গেছি। তবে ওর যারা দালালি করছে তারা দেখুক যে তুমি কি কি চেপে রেখে দিয়ে, নিজের ওপর সমস্ত কিছু চেপে রেখে দিয়ে বসেছিলে, যারা কিনা এখনও তোমায় বলছে যে তুমি বেঁচেছো, তুমি খেয়েছো। বাট আমি ফিল করতে পারি যে তুমি কতটা চেপে রেখেছিলে। ওই তোমাকে ভয় না দেখানো হলে তুমি কিছুই বলতে না। আর তোমার মনে প্রাণের চেষ্টা আমি অন্তত দেখেছি, কেউ না দেখুক আমি দেখেছি যে তুমি কতবার চেষ্টা করেছিলে। অনেক চেষ্টা করেছিলে। তার সাথে সাথে জলপাইগুড়ির কাকু কাকিমা, তারাও খুব চেষ্টা করেছে। হ্যাঁ, তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।